ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো বেসিক্যালি আজকে আমি কোনো ডেলি ভ্লগ বা অন্য কিছু নিয়ে আসিনি। আজকে জাস্ট আমাদের ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর কিছু না বলা কথা যেগুলো মেয়েরা বলতে পারে না সহজে। হয়তো সবার সাথেই এই জিনিসগুলো ঘটে থাকে বা সবাই এগুলো এক্সপিরিয়েন্স করে থাকে, তবে সহজে বলতে পারে না বা বলাটা হয়ে ওঠে না। তো সেই সমস্ত কথাগুলোই আমি ভাবলাম যে একবার শেয়ার করা যাক। না হলে এই কথাগুলো হয়তো আমি কোনোদিনই কারোর সাথে বলতে পারতাম না বা কাউকে বোঝাতেও পারতাম না। হয়তো এখনও আমি কাউকে বলে বোঝাতে পারবো না এই ভিডিওটার মাধ্যমেও, কিন্তু ভাবলাম যে তবু বলা যাক, একবার বলে দেখি। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছে। তো মন খারাপের কারণ আমি নিজেও জানি না যে কেন মনটা খারাপ লাগছে। তো আজকাল দেখি আমার সাথে প্রায় এই জিনিসগুলো হয়ে থাকে, মনটা খারাপ লাগে, কান্না কান্না পায়। তো ভাবলাম যে এই কান্নাকাটি না করে ঘরে একা একা বসে না থেকে ছাদে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। তো সেই জন্যই এই কথাগুলো বলা। তো আমি যেহেতু এখন প্রেগনেন্সির জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জন্য হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে এই সময়টাতে। সেই জন্যই হতে পারে যে আমার কখনো কখনোই কান্না পায়, কখনো কখনো খুব বেশি মুড সুইংস হয়ে যায়, কখনো কিছু মানে অন্যরকম ইচ্ছে করে, উদ্ভট টাইপের কিছু ইচ্ছেগুলো করে। তো এই সময়টার জন্যই এই জিনিসগুলো হচ্ছে সেটা আমি বুঝতে পারি। তবে কি হয় না, কোনো সময় যে খুব খারাপ লাগে, কোনো কোনো জিনিস খুব মনে লেগে যায়, খুব মানে কষ্ট হয়, আঘাত লাগে কোনো কোনো জিনিস। তো সেই আঘাতগুলো, ছোটো ছোটো কষ্টগুলোই কখনো বলা হয়ে ওঠে না কাউকে, বা কাউকে বললেও হয়তো সে বুঝবে না বা বোঝানোর সম্ভবও না কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জিনিস। তো ভাবলাম যে এগুলো একবার তোমাদের সঙ্গে বলা যাক। তো সেই জন্যই এই ভিডিও। তবে এই সময়টাতে না আমি বলবো যে ফ্যামিলি মেম্বাররা যারা থাকে তাদের এই মেয়েটাকে, যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মেয়েটাকে বোঝা খুব দরকার বা সাপোর্ট করাটা খুব দরকার, যেন তার প্রেগনেন্সির জার্নিটা, তার পুরো জার্নিটা যেন খুব স্মুথলি কাটে, খুব স্মুথলি যায়। তো সেই জিনিসটাই আর হয়ে ওঠে না, সেই জিনিসটাই সেই মেয়েটা হয়তো পায় না। অনেকেই হয়তো পায়, অনেকেই হয়তো তাদের প্রেগনেন্সির জার্নিটা খুব সুন্দরভাবে কাটায়, খুব হাসি খুশিভাবে, খুব ভালোভাবে কাটায়। আবার অনেকেরই সেই জিনিসটা হয়ে ওঠে না, অনেকেরই অনেক ছোটো ছোটো ইচ্ছে থাকে মনে, অনেক চাওয়া পাওয়া থাকে, তো সেগুলো ফুলফিল হয় না। এবার দেখো, সবার চাওয়া পাওয়া, সবার ইচ্ছে সমান নয়, সবার যে সব কিছু সেম হবে সেরকম কোনো ব্যাপারই নয়। তো অনেকেরই খুশি খুশি কাটে, অনেকেরই অনেক খারাপ লাগার মধ্যে দিয়েই কাটে। এবার অনেকের এই সময়টাতে হয় যে ঘুম হয় না বা সারা রাত ঘুমোতে পারে না, অনেক কষ্ট হয়, ভমিটিংয়ের প্রবলেম থাকে, খেতে পারে না, এই সমস্ত প্রবলেম থাকে। আবার অনেকেরই থাকে যে একটু খেতে ইচ্ছে করে, একটু মনে হয় যে একটু রেস্ট করি, শরীরটা অনেক সময় দুর্বল লাগে, তো সেই জন্য মনে হয় একটু রেস্ট করি, একটু কিছু খাই, বারবার খিদে ফিল হয়। তো এগুলো সবার ক্ষেত্রে সমান নয়। আরও তাছাড়া অনেক প্রবলেম থাকে যে অনেকেরই পা ফুলে যায়, বডি ফুলে যায়, এই জিনিসগুলো হয়। অনেকেরই থাকে যে লাস্ট অবধিও পা ফুলে যায় না, যেরকম আমি আমার ক্ষেত্রেই বলবো। প্রথম দিকটাতে আমার বেশ একটু পা ফুলে যেত, একটু হাঁটতে অসুবিধে হতো, পায়ের তলায় জ্বালা করতো। তো ডক্টরকে বলার পরে কিছু মেডিসিন চলে, তবে এখন একদম নর্মাল হয়ে গেছে, এখন আর পা ফোলার ওই প্রবলেমগুলো হয় না। কিন্তু সবসময় একটা বডিতে পেন ফিল হয়। তো সেই জিনিসগুলো অনেকেরই সমান হয় না। তো আমারও কিছু রিলেটিভসদের থেকে আমি শুনেছি তাদের নাকি বডিতে কোনো পেন ফিল হয় না, কিন্তু আমার প্রথম থেকে ব্যাক পেন, এই জিনিসগুলো ফিল হয়। তো সেটাই আমি বলছি যে কারো ক্ষেত্রে কিছু সমান নয়, কারো চাওয়া পাওয়াগুলোও সমান নয়। কারো হয়তো ইচ্ছে করছে আজকে একটু চটপটা কোনো খাবার খাই, অনেকেরই হয়তো সেই জিনিসগুলো ইচ্ছে করে না, অনেকের ইচ্ছে করে ঝাল খাই, অনেকের ইচ্ছে করে মিষ্টি জিনিস খাই। তো সেরকমই ব্যাপার। কিন্তু এই ছোট ছোট ইচ্ছেগুলো ফ্যামিলি মেম্বাররা কোনো সময় হয়তো বুঝে উঠতে পারে না, তাদের ক্ষেত্রে বুঝে ওঠাটা সম্ভব হয় না। তারা হয়তো অনেক দিন আগে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছে, সেগুলো হয়তো এখন ভুলে যায় বা সেগুলো মনে রাখতে চায় না। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিজের সেই সময়টা যেরকম কেটেছিল সেরকমভাবে এই জেনারেশনটাকে পরিচালনা করতে চায়, বা সেরকম মানে ওনাদের ক্ষেত্রে যেরকম হয়েছিল তারা হয়তো ভাবে যে আমাদের ক্ষেত্রেও সেই জিনিসগুলো সেমই হবে। কিন্তু আসলে যুগ পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, প্রবলেমস নানা রকম, নতুন নতুন সব প্রবলেমস ক্রিয়েট হয়েছে। তো সেই জিনিসগুলো আগেকার মতো এখন একেবারেই সব কিছু হয় না। এখন সেটাই মানতে হবে আমাদেরকে যে দিনকাল পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, সঙ্গে প্রবলেমসও, নতুন নতুন প্রবলেমস ক্রিয়েট হয়েছে। তো এই জিনিসগুলো ফ্যামিলি মেম্বারদেরকে বোঝা খুব দরকার। আর আমি মনে করি যে প্রেগনেন্সির এই সময়টাতে মেয়ে মানে নতুন মাদেরকে
হবু মাদেরকে একটু স্পেশাল ফিল করানো দরকার, একটু সুন্দর করে তাদের সঙ্গে ট্রিট করা দরকার, একটু ভালো বিহেভিয়ার করা দরকার। তো এই জিনিসগুলো যদি তারা পায়, যদি ফ্যামিলি থেকে এই সাপোর্টগুলো পায়, তাহলে প্রেগনেন্সির এই জার্নিটা তাদের কষ্টকর হয় না, তাদের মন খারাপে ভর্তি হয়ে থাকে না, তাদের এই প্রেগনেন্সির জার্নিটা খুব স্মুথলি কাটে, খুব সুন্দরভাবে কাটে, যেরকমটা তারা স্বপ্নের মতো করে সাজিয়ে রেখেছিল প্রেগনেন্সির এই জার্নিটা, তো সেরকমভাবেই কাটে, সুন্দরভাবে কাটে। এবার কোনো কোনো ফ্যামিলি আছে এরকম যারা বুঝতে পারে না বা সাপোর্ট করে উঠতে পারে না, তো সেই মেয়েদের ক্ষেত্রে বলবো, সেই ফ্যামিলির মেয়েটার ক্ষেত্রে তাদের এই প্রেগনেন্সির জার্নিটা সত্যিকারেরই কোনো সময় সেই সুখকর হয়ে ওঠে না, বা তাদের সেই সাজানো স্বপ্নের মতো হয়ে ওঠে না। এবার আমি বলবো যে হাজব্যান্ডরা অবশ্যই পাশে থাকে, হাজব্যান্ডরা বোঝে, সব কিছু সাপোর্টও করে, কিন্তু তাদের পক্ষেও একা সব কিছু করে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না, বা তারা একা কত দিক ম্যানেজ করবে সেই দিকটাও আমরাই বুঝি। আমাদেরই মনটা খারাপ হয়, আমাদেরই কষ্ট হয়, কিন্তু বুঝেও নিতে হয় আমাদেরই। আমাদের কষ্টগুলো বোঝার হয়তো কেউ থাকে না। তো হাজব্যান্ডকে আমি বলবো না, কোনো হাজব্যান্ডদেরকেই আমি বলবো না যে তারা কিছু করছে না বা তারা 100% আমাদেরকে দিচ্ছে না, সেটা আমি একেবারেই বলবো না। তারা যতটা সম্ভব হচ্ছে আমাদের জন্য করে যাচ্ছে, কিন্তু তাছাড়াও আরও ফ্যামিলিতে মেম্বাররা থাকে, নিজের মায়ের বাড়িতে, মানে নিজের বাবার বাড়িতে থাকে বা শ্বশুর বাড়িতে থাকে, তাদের একটু যদি তারা যদি একটু বোঝে, এই সময়টাতে একটু সাপোর্ট করে, তাহলে এই জার্নিটা খুব সুন্দরভাবে কেটে যায়। তো যাই হোক, আমি এই কথাগুলো বললাম, অনেকেই হয়তো রিলেট করতে পারবে তোমরা, অনেকের হয়তো এই প্রেগনেন্সির জার্নিটা অনেক রকমভাবেই কেটেছে। তো কার কীরকম কাটলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে যে তোমাদের জার্নিটা কীরকম কেটেছে আমাকে জানালে। আমিও অনেকটা সাহস পাবো হয়তো নিজের বাকি জার্নিটা সুন্দর করে কাটানোর, আমি অনেকটা স্ট্রেংথ পাবো। তো যাই হোক, আমি কথাগুলো কাউকে আঘাত করার জন্য বলিনি, কাউকে হার্ট করার জন্যও বলিনি। তোমরা কেউ পার্সোনালি কথাগুলো নিও না, জাস্ট আমার কিছু মনে হলো, কিছু জিনিস মাথায় আসলো, তাই আমি কথাগুলো বললাম। আর এগুলোর মাধ্যমে আমি কাউকেই ছোট করতে চাইনি, একেবারেই না। যে যার জায়গায় রয়েছো সে একদম ঠিক রয়েছো, প্রত্যেকেই নিজের জায়গায় একদম সঠিক, আমি কাউকেই কিছু মিন করছি না। তবে হ্যাঁ, আমাদের এই জার্নিটাতে একটু যদি আমাদেরকে সাপোর্ট করা যায়, একটু ভালোবাসা যায়, একটু যত্ন করা যায়, তাহলে আমরাও না এই জার্নিটা সারা জীবন খুব সুখকর জার্নি হিসেবে মনে রাখবো, খুব আনন্দময় জার্নি হিসেবে মনে রাখবো। আর যেটা আমরা সত্যিই চাই যেন আমাদের এই জার্নিটা খুব সুন্দর হয়ে ওঠে, খুব সহজ হয়ে ওঠে। কঠিন করে আমরা এই জার্নিটা পেতে একেবারেই চাই না, কান্নার মাধ্যমে বা কোনো মন খারাপের মাধ্যমে এই স্মৃতিগুলোকে মনে রাখতে একেবারেই চাই না। আমরাও চাই খুব সুন্দর আমাদের একটা স্মৃতি হয়ে থাকে প্রেগনেন্সির এই 9টি মাস বা এই 10টি মাস, আমাদেরও একটা খুব সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়ে থাকুক, যেগুলো আমরা প্রাউডলি কাউকে বলতে পারবো, খুব আনন্দের সঙ্গে নিজেরাও কাউকে বলতে পারবো বা নিজেরাও ভাবতে পারবো। তো এই জিনিসগুলো শুধু চাওয়ার। তো তোমরা জানিও তোমাদের প্রেগনেন্সির জার্নিটা কীরকম কাটলো। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমি যদি কাউকে এগুলো বলে, এগুলোর মাধ্যমে কাউকে আঘাত করে থাকি বা কাউকে হার্ট করে থাকি, তাহলে আই এক্সট্রিমলি সরি। আমি কাউকে পার্সোনালি কিছু মিন করে এগুলো বলিনি। তো তোমরাও জানিও তোমাদের জার্নিটা কেমন কাটলো, বা কেমন কাটছে, বা কেমন কেটে গেছে, সেই সবই আমাকে জানিও, তাহলে আমি অনেকটা সাহস পাবো, যেরকমটা তোমাদেরকে বললাম। তো তোমরা, আর এটাই বলবো তোমাদেরকে যে আশেপাশে, তোমাদের আশেপাশে যারা যারা রয়েছে এরকম নতুন নতুন মা হতে চলেছে, তো তোমরা তাদেরকে সাপোর্ট করো, যতটুকু তোমাদের দ্বারা হয়, যতটুকু তোমরা পারো, সেই সবটুকু দিয়ে তোমরা সাপোর্ট করো, তাদেরকে একটু বুঝো, তাদেরকে একটু হ্যাপি ফিল করিও। ব্যাস এতটুকুই পেলে আমাদের জার্নিটা খুব সহজ হয়ে ওঠে, খুব সুন্দর হয়ে ওঠে। তো আজকে আর আমার বিশেষ কিছু বলার নেই, এতটুকু বলেই আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাইকে আমি বলবো, যারা যারা নতুন মা হতে চলেছো, হ্যাপি জার্নি। তোমরা নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। তো আজকের মতো এ পর্যন্তই, বাই।